আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। এটা একদমই আলাদা একটা ভিডিও। আমি এই রান্নাটা আজকে প্রথম আপলোড করেছি এবং রান্নাটা করেছি কেমন হয়েছে অবশ্যই ভালো মন্দ আমাকে একটা কমেন্ট করে জানাবেন বা লাইক দিবেন। তো আমি এখানে রান্না করব আজকে গরুর ভুঁড়ি রান্না করব। এটা অবশ্য অনেকেই পছন্দ করেন। অবশ্য রান্না করতে পারলে অবশ্যই ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। তো আমি এই ভুঁড়ি রান্না কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম প্রথমত। তো সেখানে আমি কিছু গরম মশলা 2 মিনিটের মতো ভাজবো তেলের সাথে। তো আমি 2 মিনিটের মতো মশলাটা শুধু তেলে আপনার ভাজা ভাজা করব, কারণ হচ্ছে মশলাটা যাতে তেলের মধ্যে ঘ্রাণটা চলে যায় এজন্য। এরপর আমি এক এক করে সব মশলা এখানে দিয়ে দেব। প্রথমত আমি দিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি, এটা ভালোভাবে আপনার কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি আপনার আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণে, আর দিয়েছি জিরার গুঁড়া। এখন এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনার 1 মিনিটের মতো কষাতে হবে এই মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। আপনি যতটা পরিমাণ কষাতে পারবেন ততই ভালো। যে কোনো মাংস রান্না করতে গেলে কষানোটাই হচ্ছে মেন। তো আমি এই মশলার মধ্যে আমি বটগুলো দিয়ে দিলাম, ভুঁড়িগুলো অবশ্য বট বলে, কিন্তু অনেকে আছে এই ভুঁড়িকে আপনার বটও বলে, আর গরুর ভুঁড়ি এটাও বলা যায়। তো দুটোর মধ্যে যেটা আপনারা পছন্দ করেন। তো আমি আর কি বলে ফেলছি দুটোই। যাক, তো আমি এখন এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাইতেছেন পানি বের হয়ে গেছে। তো আমি এভাবে কষাতে থাকবো। এভাবে অনেকক্ষণ সময়, আপনার 5 মিনিটের মতো লাগবে কষাতে। এভাবে আমি কষিয়ে নিব। তো প্রায় আমার কষানোটা হয়ে গেছে, আপনার তেল বের হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। তো এখানে আমি দেব এখন হলুদ এবং মরিচের পরিমাণটা আমি এখানে বেশি দেব, যেহেতু এটা একটা গরুর ভুঁড়ি। তো সেই জন্য মরিচ এবং হলুদের পরিমাণটা একটু বেশি দিবেন। তো আমি সেটা দিয়ে এখন ভালোভাবে আবারও কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়েছি, পানি দিয়ে এখন ভালোভাবে আরও কষাতে হবে। তো এখন আমি আরও আপনার 2 থেকে 3 মিনিট কষাবো। একটু একটু পানি দিয়ে দিয়ে আপনার এটা কষাতে হবে। তো আমি সামান্য সামান্য পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার কষাতে হবে। এরপরে আমি ফুল পানি দিয়ে রান্নাটা ক্লিয়ার করব। তো যারা একেবারেই রান্না করতে পারেন না গরুর ভুঁড়ি, তারা এভাবে রান্না করে খেতে পারেন। আমি অবশ্য আপনাদের কাছে শেয়ার করেছি আমার রান্নাটা কেমন হয়েছে আমি সঠিক জানি না, তবে আমার কাছে অনেক অনেক ভালো হয়েছে এবং মজা হয়েছে। মানে একদম সফট হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খাবারটা কত সুন্দর হয়েছে।